দর্শক, আবারও ফিরল টিএসসিতে দিলওয়ার হোসেন সাঈদীর ছবি। সেই টিএসসিতে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যে জুলাই ৩৬ আমরা থামবো না যে প্রদর্শনী দেখানো হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়, সেই সব নেতাদের ছবি কিন্তু এখানে প্রদর্শন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং একটি মহলের চাপের মুখে পড়ে কিন্তু সেই ছবি তারা সরিয়ে নিতে বাধ্য হয়। আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে ঠিক এই টিএসসিতে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী হুজুরের যে ছবি, সেই ছবিকে কিন্তু তারা স্থান দিয়েছে, সেটি কিন্তু ভিন্নভাবে তারা এখানে উপস্থাপন করছেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন জুলাই বিপ্লবের যে বীর শহীদ আবু সাঈদ, সেই আবু সাঈদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করেই দিলওয়ার হোসেন সাঈদীর যে ছবি, সেই ছবিকে কিন্তু এখানে তারা স্থান দিয়েছেন। এছাড়াও আমরা জানি বীর চট্টলার যে শহীদ ছাত্র দলের যে শহীদ ওয়াসিম আকরাম, তার স্ট্যাটাসেও কিন্তু ফুটে উঠেছে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর প্রতি যে তার ভালোবাসা, এবং এই বাংলাদেশের জনগণের যে ভালোবাসা দিলওয়ার হোসেন সাঈদীর প্রতি, সেই ভালোবাসারই এক ধরনের বহিঃপ্রকাশ হয়েছে। এবং আমরা দেখতেই পাচ্ছি এই প্রদর্শনীতে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আবারও দিলওয়ার হোসেন সাঈদীর যে ছবি, সেটি কিন্তু প্রদর্শন করছেন, এবং এটি দেখার জন্য এবং এর সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই ভিড় করছেন। সে চিত্রই আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু জানিয়ে রাখি, বাম সংগঠন এবং ছাত্র দলের নেতাকর্মীদের চাপের মুখে পড়ে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা এবং চাপের কারণেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে জুলাই ৩৬ আমরা থামবো না যে প্রদর্শনী, সেই প্রদর্শনী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে নেতাকর্মীরা, যাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই সব নেতাদের ছবি কিন্তু তা সরিয়ে ফেলা হয়েছিল। সেই ছবি সরিয়ে ফেলার পরও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার যে উক্তি, সেই উক্তি কিন্তু তারা এখানে স্থাপন করেছে। এবং এছাড়াও যারা সেই সময় তৎকালীন সময়ে যারা ভুয়া সাক্ষী দিয়েছে, সেই ভুয়া সাক্ষীদেরও স্বীকারোক্তি কোর্ট করেছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ান যে ব্যারিস্টার, তিনি যে কথাটি বলেছিলেন সেই সময়, সেই কথাটিকেও কিন্তু কোট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। জামায়াতে ইসলামের নেতাকর্মীদের অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত করে যে হত্যাকাণ্ড ঘটেছে, সে কথা কিন্তু তিনি বলেছেন। এবং সেই ছবি সরিয়ে দেওয়ার পর আমরা দেখেছি শিবিরের পক্ষ থেকে কোনো ধরনের তারা বিশৃঙ্খল পরিস্থিতিতে না গিয়ে বরং তাদের যে বুদ্ধিভিত্তিক লড়াই, সেই বুদ্ধিভিত্তিক লড়াইটাই কিন্তু তারা করেছে এবং সেটি করিয়ে দেখেছে। এবং তারা আবারও সেই তাদের যে প্রিয় নেতা, সেই নেতাকে তারা কিন্তু টিএসসিতে স্থান দিয়েছেন, সরাসরি তার ছবিকে তারা কিন্তু টাঙিয়ে রেখেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আবু সাঈদের সঙ্গেই মাওলানা দিলওয়ার হোসেন সাঈদীর যে ছবি, সেই ছবিকে কিন্তু লাগানো হয়েছে।